কতদূর যাবো এভাবে? আর কত দূর ভাই? বলুন না, নিয়ে যাচ্ছি। কি হয়েছে মানে? বাড়ির সামনে তো তামাশা হচ্ছে, এর থেকে মাদারির খেলা দেখ আমাদের ভালো ছিল। কি হয়েছে কি? নিচে গিয়ে দেখ, তোর বউ একটা পাগলিকে নিয়ে এসেছে এই বাড়িতে বরণ করার জন্য। কি করছিস দাদা? তুই না পুরুষ মানুষ, একটা বাড়ির বউ এরকম কাজ কি করে করতে পারে? আর এরকম কাজ করার পর্দাই না বার করতে বল, বল না। ওনাকে বলে কি হবে? উনি তো না স্ত্রীর কথায় ওঠেন আর বসেন। স্ত্রৈণ বলতে যা বোঝায় ঠিক তাই। দাদা, আমার উপরে চিৎকার করার আগে নিজের স্ত্রীকে সামলান। যান নিচে গিয়ে দেখুন কি প্রহসন চলছে। বাড়ির কেউ সেখানে নেই, আপনার বউ নিচে দাঁড়িয়ে তামাশা করছে। বড় মা, নীলাঞ্জনা, চৈতালি, কেউ কোথাও নেই কেন? আসছে না কেন কেউ? আমার বরণ হবে না তাহলে? হবে, একটু দাঁড়া। না, আমার ঘুম পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমি ভেতরে যাব। একটু দাঁড়া। সৌমিতা, এদিকে এদিকে আয়। হ্যাঁ বলো। এই বরণ ডালা কোথায়? বনটা তো উপরে আছে। শিগগিরি গিয়ে নিয়ে যা। শুনতে পাচ্ছেন আপনার বউয়ের ডাক? কি স্পর্ধা দেখেছেন? আমি যদি এরকম কিছু করতাম, ছোট মল্লিক আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিত, কিংবা ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিত। শুনেছিলাম তো যে মল্লিক বাড়ির ছেলেদের প্রচন্ড প্রতাপ। এই সেই প্রতাপের ছিঁড়ি নাকি? নখদন্তহীন সিংহ হয়েছেন বুঝি? জেঠি, কেউ আসবে না বরণ করতে, তুমিই করে নাও।
মা গো মা, নতুন বছরে সারা বাড়ি রং করা হলো। এখন দেখো, এমন জানলে কে রং করাতো? ভালোবাসা ভালোবাসা